জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালো আছি। আজকে আবারও একটা নতুন কিছু চমৎকার আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। সবাইকে শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি লিপসিং মিঠু। ভিডিও শুরুর প্রথমেই আপনারা কিছু লক্ষ্য করলেন কি? হ্যাঁ, এটাই। মা অনেক দিন থেকে মন্দির গড়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। মনের ভেতর অনেক দুঃখ, অনেক কষ্ট জমে আছে, কাউকে প্রকাশ করতে পারছেন না। এই সূত্রেই মা যখন পুজো করছিলেন, মায়ের কাছে প্রত্যেক দিন যেমনভাবে পুজো করেন সেইভাবেই একইভাবে পুজো করছেন। কিন্তু আজ একটা চমৎকার ঘটনা ঘটে গেল। মায়ের যত মনের ইচ্ছে, কামনা, বাসনা সব পূরণ হবে, এই সূত্রেই মা একটা বরদান পেলেন। সেই বরদানটা কি সেটাই আপনাদের বলার এবং দেখানোর জন্যই ভিডিওটা পরিবেশন করছি। আপনারা মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ করবেন না কেউ, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। যদি কোনো কৃষ্ণকালী মায়ের ভক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন কোনো ভিডিওর সাথে আপনার সাথে আবার দেখা হয়। পুরনো বন্ধুরা যারা আছেন আমার পাশে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো কৃষ্ণকালী মায়ের পাশে থাকার জন্য, আমাদের মঙ্গলা মায়ের পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কোনো রকম আপনাদের মনে ভক্তির উদয় হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনার মতামত। আজকের দিনটা হলো নববর্ষ, মানে আমরা একটা বছর কাটিয়ে আবার নতুন বছরে পা দিলাম। এই বছরটা যেন সবার জন্য শুভ হয়, সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনা করি কৃষ্ণকালী মায়ের কাছে। তো চলুন দেরি না করে এবার মূল কথায়, মূল বিষয়বস্তুতে আসি। আমাদের মা আজকে শুভ নববর্ষে অনেক সুন্দর করে সেজেছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মঙ্গলা মাকে খুব সুন্দর লাগছে দেখতে। এই শুভ নববর্ষের আবার নতুন করে সব কিছু শুরু হবে। সবার মন থেকে হিংসা চলে যাক, বিদ্বেষ চলে যাক, যেন সবার মনে ভক্তির উদয় হয়, চৈতন্য হয়, সবাই যেন এক হয়ে আমরা মন্দিরটাকে গড়ে তুলতে পারি, এই কামনা আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে। আমাদের মা সোমবার দিন ভক্ত দেখতে আসেন না। সোমবার দিন সবার কাছে বলা আছে সোমবার বন্ধ থাকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। ঠিক বন্ধ থাকে না, মন্দির খোলা থাকে, কিন্তু মা মন্দিরে আসেন না। কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলা মা সেই দিনটা একটু রেস্টের জন্য বাড়িতেই থাকেন। কিছু ভক্ত আমাদের মঙ্গলা মায়ের বাড়িতে পর্যন্ত চলে গেছে, কিন্তু মঙ্গলা মায়ের তো রেস্টের প্রয়োজন আছে, একটু তো তিনি বিশ্রাম নিতেই পারেন ভক্তদের থেকে। তাই মা আগে থেকেই বলে দিয়েছিলেন যে সোমবার কোনো ভক্ত তিনি দেখবেন না, তিনি বাড়িতেই থাকবেন, বিশ্রামে থাকবেন। কিন্তু কিছু ভক্ত আছে যারা বাড়িতে গিয়ে মায়ের দর্শন করতে গেছেন, সেটা ভালো কথা, কিন্তু মা তো একটু বিশ্রাম নেবেন। তাই জন্য মা বলেছেন তাদেরকে যে পরের দিনে আসতে, পরের দিনে তাদের ত্রিশূল ছোঁয়াবেন। এরকম অনেক ভক্ত আছে যারা মন্দিরে না পেলে বাড়িতে চলে যান। তাহলে তো মা তো রোজই আসতে পারতো মন্দিরে, কেন তিনি একদিন ছুটি নিয়েছেন সেটাও তো ভক্তদেরকে বুঝতে হবে। তাই তিনি আজ মন্দিরে এসে প্রচণ্ড রেগে গিয়েছিলেন, কারণ বাড়িতে কাউকে অ্যালাউ করবেন না, তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন। যদি দেখা করার হয় তাহলে মন্দিরেই থাকুক, মন্দিরেই তিনি দেখা করবেন। ট্রাস্টি বোর্ডে তিনি লিখে দিয়েছেন যে বাড়িতে কাউকে অ্যালাউ নেই, সে যত দূর থেকেই ভক্ত আসুক না কেন। দূর দূরান্ত থেকে কত ভক্ত আসে, মায়ের দর্শন না পেয়েই ফিরে যেতে হয়। তাই তিনি বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় যে বাড়িতে কেউ যাবেন না, দেখা করার হলে এখানে এসেই দেখা করবেন।
ভক্ত দেখার সময় মায়ের মাথা ঠিক থাকে না, মা তখন ভাবে থাকেন। তাই কোনো ভক্তকে যদি ঠেলে দেন বা একটু জোরে কোনো কথা বলে দেন, তাতে ভক্তরা কিন্তু কোনো রাগ করবেন না, কোনো অভিমান করবেন না মায়ের ওপর, কারণ মা তখন মায়ের মধ্যে থাকেন না। পুজো করে এসে যখন মা ভক্তদের ত্রিশূল ছোঁয়ান, তখন আলাদাই একটা ভাব মায়ের মধ্যে ফুটে ওঠে। তাই অনেক ভক্তকে বকুনিও খেতে হয়েছে, মারও খেতে হয়েছে। তারা তারপরে এসে মায়ের কাছে বলেছেন যে আমরা এখন ভালো আছি, আমাদের যে রোগ নিয়ে এসেছিলাম সেই রোগে আমাদের মুক্তি হয়েছে। অনেক ভক্তরা কি করেন, 2বার 3বার 4বার যতবার সুযোগ পান ততবারই ত্রিশূল ছোঁয়াতে যান, কিন্তু এটা করবেন না। মায়ের কাছে ত্রিশূল মন্ত্র আছে, ত্রিশূল ছোঁয়ানোর একটা মন্ত্র তিনি মায়ের থেকে পেয়েছেন। সেই ত্রিশূল ছোঁয়ানোর মন্ত্র আপনাদেরকে হয়তো জানানো হয়নি, সেটা আমি বলবো পরে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মঙ্গলা মা যখন একবার আপনাদের কপালে ত্রিশূল ছোঁয়াবেন, তখনই বুঝবেন যে সেটাতেই আপনাদের কাজ হয়ে গেছে। আপনি যত মনের কামনা বাসনা নিয়ে এসেছেন আপনার ধুয়ে মুছে একদম পরিষ্কার, আপনার যে রোগ নিয়ে এসেছেন সেটাও আপনার ভালো হয়ে যাবে। তার জন্য 2বার 3বার করে ত্রিশূল ছোঁয়াতে লাগবে না। আপনার পিছনে অনেক ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরও সুযোগ করে দিতে হবে। যদি আপনি যদি 3-4বার করে ত্রিশূল ছোঁয়াতে চলে আসেন, তাহলে পরবর্তী যে ভক্তরা আছে তারা তো সুযোগ পাচ্ছে না, সেই কারণে মায়েরও বিশ্রাম পাওয়া হচ্ছে না। আপনাদের সবসময় যদি ত্রিশূল ছোঁয়াতে থাকেন, মা তো দুর্বল, মা তো শরীর খারাপ হয়ে যাবে, মায়ের তো রক্তে মাংসে গড়া মানুষ একটা। কৃষ্ণকালী মা ধরা দিয়েছেন আমাদের মঙ্গলা মায়ের কাছে, তিনি নিজে থেকে এসেছেন আমাদের মঙ্গলা মায়ের কাছে। মঙ্গলা মায়ের হাত ধরে ভক্তদেরকে উপকার হচ্ছে, তাহলে তাকে একটু রেস্ট দিন, তাকে একটু বিশ্রাম নিতে দিন, সপ্তাহে অন্তত একদিন। এই হলো আমাদের রন্ধনশালা, মানে আমাদের পরমান্ন যে ভোগ হয়। আজকে নববর্ষের দিনে প্রচুর ভক্ত এসেছেন, পরমান্ন দিয়েছেন, আবার ভোগও চড়িয়েছেন। প্রচুর প্রচুর ভক্ত এসেছেন, সবাই আজকে অন্নপ্রসাদ করে দিয়েছেন, অনেক রকম ব্যঞ্জন করেছেন। তারা এসে সকাল থেকে এসে ভোর থেকে এসে অনেক ভক্তরা এসে সেখানে রন্ধন শুরু করে দিয়েছে অন্নভোগ করার, মাকে ভোগ চড়ানোর জন্য। আর আজকে এই যে ফুল দেওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আজকে মা ফুল দিতে দিতে অঝোর নয়নে কেঁদেছেন মায়ের কাছে। তাই মা, আমাদের কৃষ্ণকালী মা, আমাদের মঙ্গলা মাকে আশীর্বাদ স্বরূপ আমি প্রথমেই যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম, সেই ভিডিওটা আবারও একবার আপনারা দেখে নিতে পারেন, বুঝতে পারবেন মঙ্গলা মা কী আশীর্বাদ পেলেন আমাদের মায়ের কাছ থেকে। মন্দির তো হবেই, অনেক মনে কষ্ট দুঃখ নিয়ে মঙ্গলা মা আজ এই বেলেরাতে আছেন। যখন আগে হ্যাচারি রোডে ছিল তখনও কষ্ট করেছেন, প্রচুর মারধর, প্রচুর মামলা কেস কাচারি অনেক কিছু হয়েছে ওখানে। কোনো দিন কোনো কথা তিনি প্রকাশ করেননি ভক্তদের কাছে, কিন্তু আজ তিনি প্রকাশ করেছেন। আর একটা সুখবর ছিল, সেটা আমি আগের ভিডিওয় বলতে পারিনি, মঙ্গলা মা সেই দিনে বলেননি ওই কথাটা, কিন্তু আজকে আমি সেই কথাটা জানতে পেরেছি। সেই কথাটা জানতে পেরে আমিও খুশি হয়েছি, আর মঙ্গলা মা তো অনেক খুশি হয়েছেন। মঙ্গলা মায়ের খুশিতে, কৃষ্ণকালী মায়ের খুশিতে আমরা খুশি থাকব, আমরা ভালো থাকব। তাহলে যদি মাকে ভালো রাখতে পারি আমরা, তাহলে একটু আসুন না সবাই একটু সহযোগিতা করি মাকে। সবাইয়ের মঙ্গল কামনায় যদি মঙ্গলা মা নিজেকে উৎসর্গ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না মঙ্গলা মায়ের পাশে দাঁড়াতে? সবাই পারবো, অবশ্যই পারবো। কারো কেউ ভালোটা দেখতে পারে না, সেটা সবাই জানে। তাই মঙ্গলা মা যখন একসময় উন্নতি করতে শুরু করলো, ভক্তদের থেকে সাহায্য পেতে শুরু করলো, একটা দিশা দেখতে পেল, তখন মানুষ আর সহ্য করতে পারলো না। হ্যাচারি রোডে ওখান থেকে তুলে দিল মাকে, ওখানে সহ্য করলো না পাড়ার লোকেরা, তাই এসে বেলেরাতে মন্দির করার চেষ্টা করছেন। কিন্তু বেলেরাতেও হবে কি না সেটা কেউই জানতে পারছে না। আজকে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। আজকে কৃষ্ণকালী মা স্বয়ং তাকে পুষ্প প্রদান করেছেন, যেটাকে বলে
পুষ্প দান করা, যেটা চড়িয়ে আবার হাতে নেওয়া, সেটা আমাদের মায়ের হাতে এসেছে। সেটা আরও একটা খুশির খবর দেওয়ার ছিল, সেটা হলো আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সেই অনুষ্ঠানে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আর দুস্থ গরিব মানুষদেরকে শাড়ি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত দুস্থ গরিব সেই পরিবারকে মা বস্ত্র প্রদান করবেন। আর ওখানে ভোগ বিতরণ হবে। যারা ওই যেখানে বেলেরা মন্দিরটা আছে ওই মন্দিরের আশেপাশে যারা গ্রামের মানুষ আছে ওনাদের মা নিজের মুখে নিমন্ত্রণ করলেন যে সবাই যেন আসেন, ওখানে খাওয়া দাওয়া করেন, নিজেরাই নেবেন, নিজেরাই খাবেন। তো চলুন বন্ধুরা, আজ তবে এইটুকু আপডেট। দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।